হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আজকে আমি তোমাদেরকে একটা সুন্দর আমার সংসারের ছোট্ট ব্লগ করে তোমাদের কাছে শেয়ার করছি। তা আমি প্রথমে ঘুম থেকে উঠে সংসারের সকালে টিফিন করে এসে এদিকে বিছানা টিছানা তুলে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। আমি সপ্তাহে 2 দিন করি ড্রেসিং টেবিল পরিষ্কার করি, নাহলে তো ধুলো পড়ে নোংরা হয়ে যায়, প্রচণ্ড ধুলো। আর ড্রেসিং টেবিল কাজ করা থাকলে, ডিজাইন করা থাকলে ওই ফাঁকে ফাঁকে অনেক ধুলো পড়ে নোংরা হয়ে যায়, তার জন্য আমি সপ্তাহে 2 দিন করি। এখন ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি। মুছে তারপর আমি ভালো করে কিসে অর্গানাইজ করে নেব ড্রেসিং টেবিলটা। এখন আমাদের আসামের কথাই বলছি, আমি আসাম থেকে বলছি। আসামে ভীষণ বৃষ্টি হচ্ছে, এই চৈত্র মাসটা পুরোটাই বৃষ্টি গেল, আবার বৈশাখেও বৃষ্টি হচ্ছে। এত ওয়েদার খারাপ, সবসময় বৃষ্টি স্যাঁতস্যাঁতা ভাব, ভালো লাগে না। আর রোদটা উঠে অল্প, আবার সেই বৃষ্টি, ভালো লাগে না, জানো তো। বৃষ্টি হলে সবসময় একটু রোদ উঠলে ভাল লাগে। এই যে বক্সটা দেখছো, আমি এই যে বিশাল থেকে কিনেছি, 2টো বক্স কিনেছি এই ড্রেসিং টেবিল অর্গানাইজ করার জন্য। সুন্দর ময়শ্চারাইজার, সেন্ট, পারফিউম সবগুলি সুন্দর করে সাজিয়ে রাখছি। আর জানো তো, বিশালে সুন্দর পছন্দসই জিনিস পাওয়া যায়, কিন্তু কম দামে মধ্যে সুন্দর কেনা যায়। সবাই সব রকম জিনিস কিনতে পারে বিশাল থেকে। আমি তাই 2টো বক্স কিনে নিয়েছি। এই যে এই ট্রেটা দেখছো, এখানে এই ট্রেটাও আমি বিশাল থেকে কিনেছি। খুব সুন্দর ট্রেটা। এটার মধ্যে নেল পালিশ, টুকটাক ড্রেসিং টেবিলের জিনিস, লিপস্টিক, সেন্ট, সব পারফিউম এখানে অর্গানাইজ করে রাখছি। আজকে সকালবেলা উঠে আগে এদিকে সকালবেলা জলখাবার করে এসে এদিকে সব করে নিচ্ছি। তারপরে আমি স্নান টান করে তারপর রান্না বসাবো। আগে এদিকে ঘরটর ড্রেসিং টেবিল পরিষ্কার করে তারপরে ওইদিকে রান্নাঘরে যাব। কাজ তো কম না, সারাদিনে প্রচুর কাজ থাকে সংসারে, তাই আগে এইসব করে নিলে হয় কি, তাহলে পরে আর এদিকে আসতে হয় না, রান্নার দিকে গেলে আর এইদিকে ফিরে আসতে পারি না। এর জন্য আগে আমি এইসব কাজগুলি সেরে নিচ্ছি। দেখো, এই ড্রেসিং টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিলাম সমস্তটা। হয়ে গেল সমস্ত ড্রেসিং টেবিলটা গুছানো। দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে। আসলে সবসময় সপ্তাহে 2 দিন মুছলে হয় কি, ড্রেসিং টেবিলটা পরিষ্কার থাকে আর কি। আর এখানে 2টো নাইটি আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি, ভাঁজ করে রাখলাম। আর মেয়ের পড়ার টেবিলটা আমি ভালো করে মুছে রাখছি। ওর বই ঠইগুলো পরিষ্কার করে রেখে দিয়েছিল ও, তাও আমি ভালো করে আরেকটু মুছে পরিষ্কার, ধুলো পড়ে যায় তো, পরিষ্কার করে রাখলাম। দেখো, সমস্ত এই ঘরটা, সমস্ত বিছানা টিছানা পরিষ্কার করে সুন্দর তৈরি করে নিলাম। হয়ে গেল কমপ্লিট গুছানো। এটা যদি সবসময় রোজ অল্প অল্প করে রোজ পরিষ্কার করা যায় না, তাহলে সময় লাগে না। ওই জন্য আমি অল্প অল্প করে রোজ পরিষ্কার করে ফেলি, তাহলে হয় কি রোজের সময়টাও বেঁচে যায় আর কি। দেখো, পরিষ্কার করে নিয়েছি সমস্তটা। এখন আমি চলে যাচ্ছি খাওয়ার রুমে। এখানে একটা শেলফ আছে, এখানে চাল ডাল, সদাই জিনিসপত্র থাকে। এই সব জিনিস আমার রোজই উলটপালট হয়ে যায়, ওগুলি রোজই আমার পরিষ্কার করতে হয়, তাই রোজ পরিষ্কার করে নিচ্ছি রোজেরটা। রোজ পরিষ্কার করলে ভালো থাকে। আর এটা রান্না করার সময় আমার সবসময় উলটপালট হয়, কারণ এখান থেকে সব জিনিসপত্র নেওয়া হয়। শুকনো লঙ্কা, হলুদ, তেল, ডাল,
চাল সব এখানেই আমি রাখি। আবার মিক্সচার মেশিন মানে সব এখানে রেখে দিই, লাগে এখান থেকে নিয়ে তারপরে আমি মশলা করে নিই। এই যে হয়ে গেল মোছা সমস্তটা। আর এখানে আমি কয়েক প্রকার ছাতু কিনেছিলাম, সেখানে যবের ছাতু, বুটের ছাতু সব একখানে আমি রেখে কোটাতে ভরে রাখলাম, পরে সুন্দর করে অন্য অন্য আলাদা আলাদা কোটায় রাখবো। দেখো সব পরিষ্কার করা হয়ে গেল সমস্তটা। এখন চলে যাচ্ছি রান্নাঘরে। রান্নাঘরে এটা হলো নিরামিষ জায়গা। আমি নিরামিষ জায়গাটার মধ্যে দুটো গ্যাস আমার, একটা নিরামিষ একটা আমিষ। এই নিরামিষ গ্যাসের সামনেটা আমি সমস্তটা পরিষ্কার করে নিচ্ছি। এখানে আমি এই গ্যাসের মধ্যে আমি দুধ, রুটি, তরকারি, নিরামিষ রান্না, ভাত, ডাল সবই হয়। আরেকটা গ্যাসে ওখানে মাছ মাংস হয় আর কি। এটা আমি সমস্তটা পরিষ্কার করে নিচ্ছি। দেখো পরিষ্কার হয়ে গেল। সংসারে সমস্ত কাজ করতে অনেক সময় লাগে। এইসব কাজ যদি রান্নার আগে সেরে নেওয়া যায় তাহলে রান্নাটা করতে তখন আর এদিক ওদিক হতে হয় না, একভাবে রান্নাটা করা যায় আর কি। কম তো সংসারের কাজ না, এক এক করে সমস্তটা কাজ করে নিতে হয়। এখন আবার সামনের ঘরটা, ড্রয়িং রুমটা চলে আসলাম সোফাটা গোছানোর জন্য। ভালো করে ঝেড়ে গুছিয়ে নিচ্ছি। সময় লাগে না, পটাপট হয়ে যায় আর কি। রোজ করলে হয় কি পরিষ্কারই থাকে। অল্প অল্প করে সমস্ত রোজ ঝেড়ে পুছে নিলে তাহলে একই রকম সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায় আর কি। দেখো সোফাটাও ঝেড়ে পরিষ্কার করে নিলাম। এখন টেবিলে ভীষণ ধুলো পড়ে গো। এই এত ধুলো হয় না, চৈত্র মাসের পুরো ধুলোটা একদম কাচের টেবিলটা আমার সাদা হয়ে থাকে, ভালো করে মুছে নিতে হয়। এই যে মুছে নিলাম। এখন এর জন্যই আমি টেবিল ক্লথটা পাতলাম, নাহলে আর দেখাই যায় না এত ধুলো। তারপরে আমি টেবিল ক্লথটা পেতে আবার সুন্দর করে সব বই ঠইগুলি রেখে দিচ্ছি। এই যে বইগুলি দেখছো, এই বইগুলি সমস্তটা আমার মেয়ের, সব গল্পের বই। আমি দুপুরবেলা, আমার ভীষণ নেশা গল্পের বই পড়ার। ওই দুপুরবেলা শুয়ে শুয়ে এই গল্পের বইগুলো ভাত ঠাত খাওয়ার পরে গল্পের বইগুলি একটু পড়ি, খুব ভালো লাগে আমার। হয়ে গেল। আরেকটা সোফাটাও আমি সুন্দর করে ঝেড়ে পুছে পরিষ্কার করে নিচ্ছি। সারাদিনের কাজ করতে করতে এক এক সময় হয়রান লাগে, কী করব, করতে তো হবেই। সমস্ত কাজ না করলে ঘরবাড়ি নোংরা হয়ে যাবে, তাই কাজ টাজ করে ভালো লাগে ঘরবাড়ি পরিষ্কার দেখলে। এখানে আমার হনুমানজির ফটো, আর যে দেখো সমস্তটা পরিষ্কার করে নিলাম। তারপর আমি এখন ঘরটা তো পরিষ্কার হয়ে গেল, এখন আমি ঘরটার মুছে নেব আর কি। এখানে এই শোকেসটা আমার সে বিয়ের পরপরই ছোটোবেলার, আমার মেয়ের সব ছোটোবেলার সব জিনিসপত্র গুছানো আছে। এই যে ঠাকুর। এখন আমি স্নান টান করে এসে রান্না বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়ে আমি সমস্তটা সপ্তাহের মশলাটা করে নিচ্ছি আর কি। এই যে দেখো গোটা গোটা পেঁয়াজ কেটে নিয়ে সুন্দর করে ছুলে এখন আমি এটাকে সব পেঁয়াজ, রসুন, আদা সুন্দর করে ভালো করে ছুলে পেস্ট করে নেব সারা সপ্তাহের জন্য। তার হয় কি, যেদিন রান্না টান্নার সময় না, যখন রান্না করতে বসবো, যে মাছ, যে কোনো তরকারি তখন মশলা করতে বসলে সময়টা অনেকটা চলে যায়, যার জন্য আমি আগেই অ্যাডভান্স করে রাখি। যখন মাছ টাছ আসবে বা তরকারি করব তখন মশলাটা রেডি থাকলে হয় কি তাড়াতাড়ি হয়ে যায় আর কি। এখন অবসর সময় আছি তাই ভাবছি যে মশলাটা করে রেখে দিই, তারপরে সময় মতো ইউজ করা যাবে আর কি। এই যে আদা ছোলা হয়ে গেছে, এখন রসুনটাও ছুলে নিচ্ছি। রসুন ছুলতে খুব কষ্ট হয়, হাতেও লাগে, আবার চোখ জ্বালা করে। পেঁয়াজ কাটতেও তাই একই অবস্থা, কী করব, করতে তো হবেই। এই ছুলে নিচ্ছি। আর কয়েকটা রসুন আমি আলাদা রেখে দেব, মানে সকালে ওর বাবা
প্রেশারের জন্যও খায়, আমিও খাই। এই কিছুটা রসুন রেখে দেবো আর কি, ছুলে রেখে দেবো আলাদা করে। এই যে রসুনগুলো ছোলা হয়ে গেলে তারপর আমি পেস্ট করে নেব। এই যে দেখো রসুন আর আদা ছোলা হয়ে গেছে, আর পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, এখন সব মিক্সিতে পেস্ট করে নিলাম। এই যে দেখো পেঁয়াজ বাটা করেছি, রসুন বাটা করেছি, আদা বাটা, এখন এগুলি সব বক্স বক্স করে ফ্রিজে অর্গানাইজ করে রাখবো আর কি। এই যে ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রাখছি। আমার সারা সপ্তাহের কাজ এগিয়ে গেল আর কি। এই যে সব ঢুকিয়ে রাখলাম। আমি আর কি সে দুপুরের রান্নাটা শেয়ার করতে পারিনি। আমি রাতের রান্নাটা করলাম, গরম গরম ভাত, আলু সেদ্ধ, লেবু আর গুঁড়ো মাছের চচ্চড়ি। একটু মাখো মাখো করে নিয়েছি রাত্রের জন্য। ভালো থাকবা। নমস্কার।